আমাদের কার্যালয় থেকে ইতিমধ্যে অনেক বিষয় চুরি হয়েছে। আমাদের এই ভবন থেকেও, আমাদের এই বিল্ডিং এর, আমাদের 5 তলা 6 তলা থেকে ইতিমধ্যে অনেক জিনিস চুরি হয়েছে। আমরা বলতে চাই পরিষ্কার করে, এই সমস্ত যারা কাজ করছেন, যে সমস্ত দুষ্কৃতিকারী কিংবা যারা হিরোইন খোর যারাই করে থাকুন না কেন, আমরা হুঁশিয়ার করতে চাই। ইতিমধ্যে আমাদের পার্টি অফিসের সাইনবোর্ড আপনারা দেখেছেন, আমাদের 5 তলা 6 তলা আমাদের ক্রয়কৃত সম্পত্তি, সেই সাইনবোর্ড ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে। একটা সাইনবোর্ড চুরি করার চেষ্টা করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, যে সমস্ত হিরোইন খোর অথবা ছিনতাইকারী অথবা দুষ্কৃতিকারী যেই করুক না কেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা এলাকাবাসীকে বলতে চাই, আসুন আমরা শান্তি শৃঙ্খলা রক্ষায় এলাকায় সমস্ত চুরি, ছিনতাই, ডাকাতি, রেহাজানি মোকাবেলায় আমরা নিরাপত্তার স্বার্থে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এখানে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মতো প্রতিষ্ঠান আছে, এখানে রাজনৈতিক দলের প্রতিষ্ঠান আছে, এখানে বারডেম হাসপাতাল আছে, এখানে সচিবালয় আছে, মেট্রো রেলের স্টেশন আছে। এটা রাজনৈতিক এবং অর্থনৈতিক ভাবে সমস্ত দিক থেকে সাংবাদিকদের এলাকা এটা। ফলে এই এলাকায় এই সমস্ত অপকর্ম হলে তার দায় দায়িত্ব আজকে আমাদের সবার ঘাড়ে এসে পড়ার কথা। ফলে আমরা বলতে চাই, আসুন বন্ধুগণ, আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখি। আজকে গাজায় যে মানুষকে অশান্তির বীজের মধ্যে বপন করেছে, গাজার মানুষের ঘুম হারাম করেছে যে মার্কিন সাম্রাজ্যবাদ, ইসরায়েলি জায়নবাদ নেতানিয়াহু, আজকে আমরা বলতে চাই তার বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। বিগত ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার আমাদের যে মানুষকে প্রায় 1600 মানুষকে হত্যা স্বীকার করেছে, সেই যে হত্যা করেছে সেই হত্যার বিচার আমরা চাই। হাসিনা সহ যারা জড়িত তাদের সকলকে আজকে আদালতের মাধ্যমে বিচার করতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, যারা আহত হয়েছেন, ক্ষতিপূরণ পেয়েছে, আমাদের সাংবাদিকরাও প্রায় 7 থেকে 12 জন সাংবাদিক মারা গিয়েছে। আমরা সেই সমস্ত সাংবাদিক পরিবারের ক্ষতিপূরণ চাই। রাজনৈতিক কর্মীরা মারা গিয়েছে, তাদের ক্ষতিপূরণ চাই, বিচার চাই। এবং আমরা বলতে চাই, আমাদের শ্রমজীবী মানুষ মারা গিয়েছে, প্রায় 70% হচ্ছে আমাদের শ্রমজীবী মানুষ। সেই শ্রমজীবী মানুষের হত্যার আমরা বিচার চাই। আমরা যারা পঙ্গু হয়ে গেছে চিরস্থায়ী ভাবে, যারা চোখ হারিয়েছেন, সেই সমস্ত মানুষ আমরা বিচার চাই। ফলে আমরা ইসরায়েলে হামলা, গাজার হামলার প্রতিবাদ করছি। আমাদের বাংলাদেশে গত 36 দিন এবং বিগত 16 বছর ধরে আওয়ামী লীগ সরকার এইভাবে আমাদের উপর নির্মম অত্যাচার, নির্যাতন চালিয়েছে। ফলে সেটার আমরা বিচার চাই। ফলে আমরা এলাকাবাসীকে এই সমস্ত বিষয়ে, চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানির বিরুদ্ধে, দুষ্কৃতিকারীর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমরা আশা করব, আমাদের বাসদ কার্যালয়ের 5 তলা 6 তলা ভবনে যে অপকর্মটি হয়েছে, এর সাথে যারা জড়িত আছেন, যে ছিনতাইকারী অথবা হিরোইন খোর যেই হন না কেন, আমরা তাদের বিষয়ে আমরা সচেতন থাকতে বলবো এবং সবাইকে সতর্ক থাকতে বলবো। এবং আমরা এই এলাকার নিরাপত্তা বিধানে সকলের প্রতি উদাত্ত আহ্বান আমরা রাখবো। রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, এলাকাবাসী যারা আছেন, সবার প্রতি আহ্বান, আমরা এই এলাকাটা খুবই সেন্সিটিভ এলাকা। ফলে এই সেন্সিটিভ এলাকায় যেন আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করতে পারি। প্রতিটি মানুষকে সম্মান, মর্যাদা দিয়ে আমরা যেন এলাকায় বসবাস করতে পারি। একটা চাঁদাবাদ মুক্ত, হয়রানি মুক্ত আমরা একটা যেন জায়গা প্রতিষ্ঠা করতে পারি। এই এলাকার জন্য একটা মডেল এলাকা হতে পারে। বাসদ সেই ব্যাপারে সর্বদা সোচ্চার ছিল, আগামীতে সোচ্চার থাকবে। আমরা আসুন আগামী দিনে আমরা এই দেশের, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জনগণ মিলে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, আমরা 1971 সালে 30 লক্ষ মানুষের জীবন দিয়ে যে বাংলাদেশে আকাঙ্ক্ষা দেখেছিলাম, 90-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে জীবন দিয়ে যেই বাংলাদেশ আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বৈষম্য মুক্ত, শোষণ মুক্ত বাংলাদেশ আমরা চেয়েছিলাম, আমরা যেন এত প্রাণের বিনিময়ে 30 লক্ষ মানুষের জীবন, কিংবা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের 370 জন মানুষের জীবন, এবং এই 24-এর গণঅভ্যুত্থানে আমাদের যে প্রায় 2000 মানুষের জীবন, এই মৃত্যু যেন বৃথা না যায়। সাইদ মুগ্ধদের জীবন, শহীদ রুমিদের জীবন, এটা যেন বৃথা না যায়। ফলে আগামী দিনে সেরকম একটা শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা গড়ে তুলবো। সেই প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আমরা সবাই সোচ্চার থাকবো। সবাইকে আহ্বান জানাচ্ছি, আসুন বন্ধুগণ, আমরা আগামী দিনে সেই লড়াই সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকবো। বাসদ ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে আজকে আমাদের এই মিছিল সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন, আমাদের ছাত্র, শ্রমিক জনতা যারাই অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের মিছিলোত্তর, আমাদের ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা।